প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে। আসলে আমি এর আগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রত্যেকের যে লক্ষণগুলো বা তাদের কি অবস্থা কোন স্টেজে হইতে পারে এই জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি এদের শিক্ষা পদ্ধতি নিয়ে বলবো। আসলে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা যদি চিন্তা করি যে আমরা একটা অংশকে পিছনে ফেলে একটা অংশ নিয়ে সামনে এগিয়ে যাব, সেটা কখনোই সম্ভব না। আমাদেরকে সমান তালে চিন্তা করতে হবে, তাদেরকেও আমাদেরকে সমপর্যায়ে নিয়ে এগিয়ে যেতে হবে। এখন মেইন স্ট্রিমের শিশুদের সঙ্গে যদি আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকেও সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একীভূত শিক্ষা, যেটা ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন এই শিশুদেরকে, যেমন আমি আজকে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধী যে সমস্ত শিক্ষার্থী তাদের শিক্ষা পদ্ধতির বিষয়ে কথা বলবো। আসলে দেখা গেল শারীরিক যখনই আমরা প্রতিবন্ধী শিক্ষার্থী বলি, তখনই কিন্তু এখানে তিনটা দেখবেন যে স্টেজ। দেখা গেল কিছু শিক্ষার্থী থাকে যে খুবই সাধারণ একটা প্রবলেম থাকে, দেখা গেল যে কিছুদিন হয়তো অসুস্থ থাকে, পরে সে সুস্থ হয়ে যায়, স্বাভাবিক শিশুদের সঙ্গে সেও চলাফেরা করতে পারে, সেও এডুকেশনটা নিতে পারে। কিছু শিক্ষার্থী থাকে যারা আসলে একটু মধ্যম পর্যায়ের হয়ে থাকে, যে তাদেরকে কোনো সহায়ক উপকরণ যদি আমরা দেই, সেক্ষেত্রে তারাও আমাদের সঙ্গে সমান তালে শিক্ষাটা গ্রহণ করতে পারে। কিছু শিক্ষার্থী থাকে যারা একেবারেই পারে না, যেটাকে আমরা গুরুতর বলে থাকি। সেক্ষেত্রে দেখা গেল যে শ্রেণী কক্ষেরও দিকে আমাদের নজর দিতে হবে। শ্রেণী কক্ষটা আমাদের ইনক্লুসিভ হইতে হবে। তাদের যদি আমরা বেসিসে আমাদের যে কোডগুলো বা যে রুলস গুলো দেওয়া হয়, যে আমরা এই মেনটেন করে যদি শারীরিক যে প্রতিবন্ধী শিক্ষার্থী আছে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য চিন্তা করে যদি আমরা বিল্ডিং কোড গুলো মেনটেন করে তৈরি করি, সেক্ষেত্রে দেখা গেল তাদেরও সুবিধা হবে। এই ক্ষেত্রে আমাদের যে শ্রেণীর যে শিক্ষকগুলো, যেহেতু তাদের ক্ষেত্রে আমাদেরকে একটু বিশেষভাবে যত্ন নিতে হবে, সেক্ষেত্রে আমাদের শিক্ষকদেরও দেখা গেল পর্যাপ্ত ভাবে ট্রেনিং এর ব্যবস্থা থাকতে হবে বিশেষভাবে। যে ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ শিশুদের সঙ্গে যদি শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী একই শ্রেণী কক্ষে থাকে, তাদেরকেও যাতে সমানভাবে সেই শিক্ষক ট্রিট করতে পারে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।